আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আফ্রিকা মহাদেশের একটা অন্যতম বড় নদী কঙ্গো নদী। এই কঙ্গো নদীর দুই পাশে দুইটি দেশ অবস্থিত। পূর্ব দিকের দেশটির নাম ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, আর এই নদীর পশ্চিম পাশে যে দেশটি সেটির নাম হলো রিপাবলিক অব কঙ্গো বা কঙ্গো প্রজাতন্ত্র। আমি বর্তমানে বিশ্বের একটা অন্যতম আলোচিত বিষয় এই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর বর্তমান গোমা শহর বা কিভু প্রদেশ। সেখানে কি ঘটছে, আমরা যারা আন্তর্জাতিক বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টি রাখতে পছন্দ করি বা ভালোবাসি তারা সবাই জানি যে এই প্রদেশের একটা অন্যতম বড় শহর গোমা শহর এই ডিআরসির পূর্ব দিকে অবস্থিত, যেটা রুয়ান্ডা সীমান্তবর্তী এলাকায় লাগোয়া। সেই শহরটি M23 নামক একটা বিদ্রোহী গোষ্ঠী দখল করে নিয়েছে। তো M23 এরা আবার কারা, এদের উৎপত্তি কিভাবে, এদের উদ্দেশ্য কি, এর এদেরকে কারা সমর্থন দেয়, কারা চালায় এই গোষ্ঠীটিকে, এগুলো জানতে গেলে আবার ইতিহাসে ফিরে যেতে হবে। আমরা জানি ইউরোপের অধিকাংশ দেশগুলো এই আফ্রিকাতে একসময় কলোনি স্থাপন করেছিল, বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি। বিশেষ করে ফ্রান্স তো আফ্রিকার অনেক দেশে কলোনি স্থাপন করেছিল, এবং আফ্রিকার অধিকাংশ দেশে এখনও ফ্রান্সের ব্যাপক প্রভাব রয়েছে। যাই হোক, সেই সময় এই ডিআরসির পূর্বের যে দেশটা রুয়ান্ডা, সেটা বেলজিয়ামের কলোনি ছিল। সেখানে রুয়ান্ডাতে হুতু এবং তুৎসি এই দুটো জনগোষ্ঠীর লোকজন বসবাস করত। হুতুরা ছিল সংখ্যায় প্রায় 85 ভাগ, আর তুৎসিরা ছিল সংখ্যায় মাত্র 15 ভাগ। কিন্তু তারপরেও বেলজিয়াম বা ইউরোপিয়ানরা কি করত, এই মাত্র 15 ভাগ তুৎসিদের দিয়ে এই বিশাল জনগোষ্ঠী হুতুদের ওপর নানা রকম অত্যাচার নিপীড়ন চালাতো এবং তাদেরকে খুব বাজেভাবে নিয়ন্ত্রণ করত। তারপরে যখন 1960 সালের দিকে এসে ইউরোপিয়ানরা বা বেলজিয়াম এই কঙ্গোর রুয়ান্ডার স্বাধীনতা দিয়ে তারা চলে যায়, তখন হুতুরা তুৎসিদের ওপরে পূর্বের প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাপক আকারে মারমুখী আচরণ শুরু করে দেয়। এর ফলে তাদের মধ্যে বারবার গৃহযুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা এগুলো লেগেই থাকতো। শেষ পর্যন্ত এসে হুতুরা সেই দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং তুৎসিদেরকে নানা রকমের চাপে রাখে। এরপর 1994 সালে এসে এই রুয়ান্ডাতে তুৎসিদের আক্রমণে হুতুদের প্রেসিডেন্ট নিহত হয়। এর ফলে হুতুরা তুৎসিদের ওপরে ব্যাপক আকারে চড়াও হয়ে যায়, শুরু হয়ে যায় ব্যাপক আকারে তুৎসিদের নিধন, গণহত্যা শুরু হয়ে যায় তাদের ওপর। এই গণহত্যায় হুতুরা শুধু তুৎসিদেরকেই নয়, বরঞ্চ হুতুদের যে লিবারেল একটা অংশ যারা তুৎসিদের সেফটি দেওয়ার চেষ্টা করত তাদেরকে পর্যন্ত হত্যা করেছে। এভাবে প্রায় এই গণহত্যায় 5 থেকে 7 লাখ, কোনো কোনো সোর্স থেকে জানা যায় যে 8 থেকে 10 লাখ পর্যন্ত তুৎসি জনগোষ্ঠীর লোকজন মারা পড়েছিল। তো এই হলো সেই সময় গণহত্যার অবস্থা। এরপরে হুতুদের তুৎসিদের একজন নেতারও আবির্ভাব হয়। তিনি তুৎসিদেরকে একত্রিত করে ইউরোপিয়ানদের সহযোগিতায় হুতুদেরকে পরাজিত করে রুয়ান্ডায় তুৎসিদের শাসন কায়েম করে। এর ফলে হুতুদের একটা বড় অংশ ওই সময় রুয়ান্ডা থেকে পালিয়ে এই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর যে কিভু প্রদেশ বা গোমা শহর, এই এলাকায় এসে আশ্রয় নেয়। তারপর এভাবে চলছিল, কিন্তু গোমা শহর বা এই কিভু প্রদেশটা ব্যাপক খনিজ সম্পদে ভরপুর। আর এই ডিআরসি বা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে বর্তমানে রাশিয়ার একটা প্রভাব রয়েছে। বিশেষ করে রাশিয়ার ওয়াগনার গ্রুপ এখানে সক্রিয়।
তো যেহেতু এই কিভু প্রদেশটা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর অধীনে এবং সেখানে রাশিয়ার একটা প্রভাব রয়েছে, তাই রুয়ান্ডা সহ পশ্চিমা বিশ্ব এটা চায় না যে এই প্রদেশটা আহ, তাদের হাতছাড়া হয়ে যাক। যেহেতু এখানে খনিজ সম্পদে ভরপুর, তাই তারা এখানে তাদের অনুগত লোকদের দিয়ে দাঙ্গা হাঙ্গামা, গণহত্যা, যুদ্ধ, গৃহযুদ্ধ এগুলোর মাধ্যমে এই অঞ্চলগুলো তারা তাদের অনুগত লোকদের দিয়ে দখল করে রাখতে চায়, যাতে এই অঞ্চলের খনিজ সম্পদগুলো তারা লুটে নিতে পারে। এরই অংশ হিসেবে 2012 সালে M23 নামক বিদ্রোহী গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় মূলত তুৎসিদের তুৎসি জনগোষ্ঠীদের নিয়ে, হুতুদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করার জন্য, যাতে এই এলাকাটা তারা দখল করে নিয়ে আহ, ইউরোপিয়ানদের কাছে এই এলাকার খনিজ সম্পদগুলো সস্তা মূল্যে বিক্রি করে দিতে পারে। তো বর্তমানে এই M23 বিদ্রোহী গোষ্ঠীটা গোমা শহরটা দখল করে নিয়েছে এবং তারা আস্তে আস্তে পুরা কিভু প্রদেশটা দখল করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে ডিআরসির সেনাবাহিনী বাধ্য হয়ে তাদের হাতে এই অঞ্চলগুলো ছেড়ে দিয়ে চলে আসতে বাধ্য হয়েছে একরকম, এবং সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর প্রায় 13 জন সদস্য মারা পড়েছে। এখন সামনে দেখার বিষয় যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সেনাবাহিনী কোনো অ্যাকশানে যায় নাকি এই সমস্যাটা আলোচনার মাধ্যমে সমাধান হয়, এটাই এখন দেখার বিষয়।